আপনি কি ইচ্ছুক যে আপনার প্রতিভাকেও কেউ স্বীকৃতি জানাক? তাহলে আপনার সেই ইচ্ছে পূরণের জন্য এসে গিয়েছে এনবি প্রোডাকশন হাউস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এই অনুষ্ঠানে সমাজ, ব্যবসা, বিনোদন ও ফ্যাশন জগৎ ছাড়াও সমাজসেবা, সঙ্গীত, অভিনয়, কন্টেন্ট নির্মাতা, মডেল প্রত্যেকজনই সুযোগ পেয়ে যাবে এই অ্যাওয়ার্ড গ্রহণ করার। বাংলার বুকে হতে চলেছে সবচেয়ে বড় ফ্যাশন ও অ্যাওয়ার্ড শো, যেখানে আপনি সরাসরি সুযোগ পাবেন টলিউড অভিনেত্রী আই লাভ ইউ সিনেমা খ্যাত পায়েল সরকারের কাছ থেকে। এই সুবর্ণ সুযোগ আসতে চলেছে আগামী। আয়োজক সংস্থার পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে বাংলার গৌরব সম্মান 2026। আর তারই প্রথম দিনের গ্রুমিং সেশন হয়ে গেল গত 16 মেতে। এই অ্যাওয়ার্ড শোটিতে থাকছে একটি স্পেশাল রানওয়ে সিকোয়েন্স। এই স্পেশাল গ্রুমিং সেশনে গ্রুমার হিসেবে ছিলেন পায়েল মহাপাত্র এবং ফিরদৌস আলী। বিগত 5 বছর ধরে বারবার এনবি প্রোডাকশন প্রমাণ করেছে যে তারা কোনো ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজক সংস্থা। এদিনের এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম এনবি প্রোডাকশন হাউসের কর্ণধার মিস্টার নীল বিশ্বাসের সাথে। এছাড়াও আমরা কথা বলে নিয়েছিলাম এনবি এর সমস্ত টিম মেম্বার এবং আগত সমস্ত মেল এবং ফিমেল মডেলদের সাথে। তারা তাদের মতো করে ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিলেন আমাদের সাথে। কি বললেন তারা এই গ্রুমিং সেশন প্রসঙ্গে ও এনবি প্রোডাকশন সম্পর্কে, চলুন শুনে নেওয়া যাক। এতক্ষণ আপনারা দেখলেন যে এই দিন উপস্থিত মডেলরা কি বললেন। আপনিও যদি ইচ্ছুক হন অভিনেত্রী পায়েল সরকারের সাথে একই ফ্রেমে স্ক্রিন শেয়ার করতে, তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। যোগাযোগ করুন 9088886688 অথবা 9088666688 এই নাম্বারে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের সৃষ্টি। এনবি প্রোডাকশন হাউসের জার্নিটা কিভাবে হয় এবং কোন ভাবনা থেকে এনবি প্রোডাকশন হাউসের জন্ম? অ্যাকচুয়ালি আমার বেসিক্যালি যে জার্নি শুরু হয়েছে, মানে ওরা যেমন আজকে এসে মানে আমাদের এখানে জয়েন করছে, আমিও সেভাবেই আমার 2018-এ শুরু করেছিলাম জার্নি। তো তারপর আজকে তোমরা দেখতে পাচ্ছ আমার এনবি প্রোডাকশন। তো এনবি প্রোডাকশনের জার্নি শুরু হয় হচ্ছে 2021 থেকে, ঠিক আছে। তো সেখান থেকে আমার শ্যুট করা শুরু করি ফার্স্ট, তারপর আস্তে আস্তে শো করা শুরু হয়। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ 2026-এ এনবি প্রোডাকশন একটা যেটুকু তোমাদের আশীর্বাদে, ভালোবাসা, ভগবানের আশীর্বাদে তৈরি করতে পেরেছি। তো সেটা আজ সবার সামনেই আছে। তো এইভাবেই আজ 5 বছর হয়ে গেল প্রায় অলমোস্ট। আপকামিং যে ইভেন্ট 7th জুন আছে, সেই ইভেন্টের বিষয়ে যদি কিছু বলতেন। আপকামিং ইভেন্ট যেটা আমাদের 7 তারিখে হচ্ছে বাংলা গৌরব সম্মান। তো ওটায় আমাদের পায়েল সরকার যিনি আছেন, প্রেম আমার, তারপরে তোমরা সবাই চেনো আই লাভ ইউ সিনেমা খ্যাত, উনি আসবেন। ওনার হাত থেকে অনেককে পুরস্কার আমরা দিয়ে থাকবো সবাইকে। তো অনেক বিজনেসম্যান যারা আছে তারা আমাদের এখান থেকে অ্যাওয়ার্ড নিচ্ছে, প্লাস যারা রানওয়ে মডেল আছে তারা আমাদের এখানে রানওয়ে শো করবে। প্লাস হচ্ছে এখানে অনেক ডিজাইনার আছে যারা আমাদের সাথে যুক্ত হয়েছে, তারা নিজেদের ডিজাইনার ড্রেস পারফর্ম করবে ওখানে। প্লাস এখানে তোমরা আজকে দেখতে পেলে আমাদের যে একজন র্যাপার আছে, সে নিজের পারফর্ম করবে। এরকম অনেক গুণী মানুষ আছে যারা আমাদের সাথে যুক্ত হয়েছে এই শোতে। আজকে যে গ্রুমিং সেশন হলো, সেই গ্রুমিং সেশনে কি কি শেখানো হচ্ছে? গ্রুমিং আজকে তোমার আমার যারা গ্রুমার আছে, যেমন পায়েল মহাপাত্র ফিমেল গ্রুমার, ফিমেল গ্রুমিং করা, ইভেন ও আমার ক্লাসেও গ্রুমিং করা, যারা যে ক্লাসটা হয় আমাদের। প্লাস হচ্ছে মেল গ্রুমার আছে ফিরদৌস আলী, ও আমাদের ক্লাসে গ্রুমিং করা, যে আমাদের যে এমবি প্রোডাকশনের ক্লাসটা হয়। তো আজকে সবাইকে মোটামুটি শেখানো হয়েছে। কাপেল সিকোয়েন্স হয়েছে, তারপর সিঙ্গেল সিকোয়েন্স সবই হয়েছে। আর নেক্সট দিন আরেকটা হবে 5 তারিখে 5th জুন, যেটা ফাইনাল গ্রুমিং আছে। সেদিনকে সমস্ত ডিজাইনার ড্রেস থেকে শুরু করে সবকিছু আমরা ওখানে শোকেস করবো। প্লাস হচ্ছে প্রত্যেকটা মডেল কারা কি পাচ্ছে না পাচ্ছে সেইগুলো আমরা ওখানে সিনকে শর্ট আউট করবো, মানে পুরো ব্যাপারটা সিনকে দেখবো, শর্ট লিস্ট করবো। আরেকটা কথা বলি, দেখো আমার একার দ্বারা কিছু হয় না, আমি সবসময় টিম ওয়ার্কে বিশ্বাসী। আমি বলবো না যে আমার একার জন্য সবকিছু হয়েছে বা কিছু হতে পারে, আমার প্রোডাকশন হাউস আমার বা আমার নামে সবকিছু হচ্ছে, কিন্তু আমার পেছনে যে এদের অক্লান্ত পরিশ্রম যেটা আছে, যারা যেভাবে আমার টিমে যারা এই ছোট ছোট বাচ্চাদের ছেলেমেয়েগুলো যেভাবে খাটে বা যেভাবে করে, ওরা যদি না করতো তাহলে আমি সেভাবে আজকে এনবি প্রোডাকশনটাকে দাঁড় করাতে পারতাম না। তো আমাকে ওরা প্রচন্ড ভালোবেসে কাজ করে, দাদা হিসেবে ভালোবাসে, সবকিছু ভাবে নিজেদেরকে, মানে ওরা উজাড় করে দিয়ে কাজ করে। প্রত্যেকে আমার স্টুডেন্টরাও যারা আছে তারাও খুবই ভালো, তারাও নিজেদেরকে এখানে, শুধু স্টুডেন্ট না, ওরা বলে যে আমরা এখানে ওয়ার্ক করার পরে শোয়ের দিন আমরা সবাই মিলে একসাথে মিলে প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করবো আর কি। শেষ প্রশ্ন, এনবি প্রোডাকশন হাউস কিভাবে সবার থেকে আলাদা হয়ে উঠেছে, তার ইউএসপি কি? এটা এটা কি করে বলি, দেখো এটা লোক যারা আমার এখানে কাজ করতে আসে তারা ভালো বলতে পারবে যে এনবি প্রোডাকশন কেন আলাদা সবার থেকে। আমি এখন নিজেরটা বলতে গেলে এখন অসুবিধা আছে।
অবশ্যই সবার থেকে আলাদা করার চেষ্টা করি আমি, যে অন্যরকম ভাবে করার চেষ্টা করি, আমার যে চিন্তাধারাগুলো আছে সেগুলো বাস্তবে পরিপূর্ণ করার চেষ্টা করি। এবার তোমরা বলবে কিরকম ভাবে কি কাজ হচ্ছে না হচ্ছে, বা যারা আমার এখানে কাজ করতে আসে বা শিখতে আসে তারা বলবে কিরকম ভাবে কি হচ্ছে না হচ্ছে, তাদের উপরেই ছেড়ে দিলাম আমি কেমন হয় না হয় আমার মানে প্রজেক্ট গুলো যেগুলো করি। আপকামিং আরো শো আছে আমাদের, ডিসেম্বর মাসে একটা শো আসছে, এক্স ফ্যাক্টর সিজন 2 আসছে। এক্স ফ্যাক্টর এখানে আজকে অনেকেই ছিল, যারা উইনার আছে, ফার্স্ট রানার তারাও আছে, তারা আজকে আমার সাথে যুক্ত আছে এখানে। তো আবার আজকে আরেকটা শো আসছে, এটা হয়ে যাক, ভগবান আসলে ভালো করেই হবে আশা করি। এনবি প্রোডাকশনের সাথে আপনার অ্যাসোসিয়েশনটা হলো কিভাবে, তার জার্নিটা সম্পর্কে একটু। আচ্ছা, এই জার্নিটা হচ্ছে অনেকদিন আগে থেকে, প্রায় 3-4 বছর আগে থেকে আমি নীল স্যারের সাথে কাজ করেছি অনেক। তো তারপর আস্তে আস্তে স্যারের সাথে যখন শুরু হয়, তো স্যার আমাকে এই অপরচুনিটিসটা দেয় যে তুমি ক্লাসটা করাও। তো দেন তারপর থেকে আমি হচ্ছে স্যারের এভরি উইকে যে মান্থলি যে ক্লাসটা হয় আমাদের এমবি প্রোডাকশন থেকে, সেখানে গ্রুমিংগুলো করাই। অ্যাজ এ মেন্টর আপনি এতজন মডেলদেরকে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন, সেই বিষয়ে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা বলেন এবং কেমন লাগছে কাজ করতে। এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। যারা যারা নতুন বিগিনার, যারা আস্তে আস্তে যারা নিজেদের ড্রিম ট্রু করতে চাইছে, প্যাজেন্টস এর ক্ষেত্রে হোক, রানওয়ে মানে মানে মডেলিং এর ক্ষেত্রে, তো আমি এটাই বলবো যে অল দ্য বেস্ট তাদেরকে। তারা আরো যাতে ভালো ভালো যাতে ফিউচারে যাতে কাজ করতে পারে, এটার জন্যই তো প্রোডাকশন হাউস হেল্প করছে আমাদেরকে ক্লাসটা শেখানোর জন্য। তো এটাই বলবো যে আসো, যারা যারা চাইছো ক্লাস জয়েন করতে বা করতে পারো। ইভেন আমাদের এখন যে বাংলার গৌরব সম্মান, যেটা অ্যাকচুয়াল গ্রুমিং ক্লাসটা এখন হচ্ছে, সেটাও জয়েন করতে পারো, কারণ রেজিস্ট্রেশন এখন অব্দি অলরেডি ওপেন আছে। আগামী 7 তারিখে বাংলাদেশ গৌরব সম্মানী অনুষ্ঠানটা হতে চলেছে, সেই বিষয়ে আপনার কিছু বলবেন, এক্সপিরিয়েন্স কেমন এবং কি হবে তার বিষয়ে হালকা একটা ধারণা দিতে। অ্যাকচুয়ালি পুরো এক্সপিরিয়েন্সটা আমি বলবো না, যেহেতু আমি টিম মেম্বার, তো টিম মেম্বার হিসেবে অনেক বড় একটা ধামাকা আসছে। আর 7 তারিখের জন্য এটা দেখতে হবে। আর যারা যারা করতে চাইছো তারা রেজিস্টারটা করো। আর এটা যেহেতু আজকে আমাদের 16 তারিখের ফার্স্ট গ্রুমিং ক্লাস, তো প্রচুর মডেল এসছে আর এখনো অব্দি অনেকে আসেনি, যারা নেক্সট যেটা ফাইনাল গ্রুমিং ক্লাসটা আমাদের হবে 5 তারিখ, তো সেই দিন হচ্ছে আসবে। তো এটাই বলবো যে অনেক বড় একটা ধামাকা আসতে চলেছে। ফ্রেশার মডেল, এক্সপিরিয়েন্স মডেল, এই দুই ধরনের মডেলদের নিয়ে আপনি কাজ করছেন। হ্যাঁ, তো ফ্রেশারদেরকে আপনার কি কি মনে হয় যে ফ্রেশারদেরকে কিভাবে তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করে একটা পারফেক্ট মডেল হিসেবে তাদের এগোনো উচিত? আমি তো এটাই মনে করি যে ফার্স্ট মানে আমরা তো ভয়ে থাকি যে প্রথমবার কি হবে কি না হবে, কিন্তু ফ্রেশার্সদেরকে এই ভয়টা নিয়ে চললে তো হবে না। তো আমরা এক্সপিরিয়েন্স মানে প্রথম সবাই বিগিনারই থাকে, সবাই প্রথমেই সবকিছু করে, তো তারপর সে আস্তে আস্তে নলেজ গেইন করতে করতে সে একদিন এক্সপিরিয়েন্সড হয়। তো ফার্স্ট কোনো ভয় না পেয়ে, আমি তাদেরকেই বলবো যারা বিগিনার আছো, ভয় না পেয়ে তোমাদের যেটা ইচ্ছা, সেটা মডেলিং হোক, অ্যাক্টিং হোক, যাই হোক, যেই প্রফেশনই হোক না কেন, তোমরা আসো, তোমরা করো। কত বছর ধরে ইনভি প্রোডাকশন হাউসের সাথে আপনি আছেন? consecutively 3 years. এই 3 বছরে ইনভি প্রোডাকশন হাউসের সাথে আপনার এক্সপিরিয়েন্স কেমন? So first তো মডেল হিসাবে ইন্ট্রোডিউস আমি হয়েছিলাম এনবি প্রোডাকশনে। তো আফটার দ্যাট ক্লাস করতে করতে, শুট করতে করতে, তো তারপর দিয়ে আমি গ্রুমিং দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম। নীলদা আমাকে এই গ্রুমার বানিয়ে দিয়েছিল। তারপরে এখন যা শুটস হয় তার পোজিং থেকে নিয়ে সব কিছু এখন আমিই দেখি। ম্যানেজমেন্টও যা হয় মেনলি আমিই থাকি ওনার পরে। অ্যান্ড আমাদের যে আপকামিং শোজ আসছে, শো এর পুরো দায়িত্বটাই আমার উপরেই থাকবে, আমার আন্ডারে অনেকজন কাজ করবে। তো এখন এটাই বলতে পারবো। আজকে এনাদের ফার্স্ট গ্রুমিং সেশন ছিল, সেই সেশনে আপনার সবাইকে শিখিয়ে সবাইকে গ্রুম করে আপনার কেমন লাগছে? গ্রুম করে তো খুব ভালো লাগলো। লাইক যারা যারা কিছু জানে না তাদেরকে শেখাতেও খুব ভালো লাগে। অ্যান্ড এই পজিশনটা হোল্ড করাই অনেক ভালো ব্যাপার, তো ভালো লাগে খুব। একজন ফ্রেশার মডেল সে যদি সাকসেস পেতে চায়, আপনার কি মনে হয় আপনার কিভাবে এগোনো উচিত তার? আমরা যেমন এবিসিডি শিখি, তো আমাদেরকে পুরো ক্লাস নার্সারি থেকে স্টার্ট করতে হয়। তো এমনিও যদি মডেলিং শিখতে হয় তো প্রপারলি আমাদের ক্লাসেস নিতে হবে, জানতে হবে কেমন কি করতে হয় না করতে হয়। উইথাউট এনিথিং আমরা না জেনে কোনোদিনই সেই ভালো লেভেলটা করতে পারবো না। আমরা কতক্ষণ দেখে আর করব। যদি ভালোভাবে লক্ষ্যে দেখাতে চাই তো প্রথম শিখতে হবে। ফার্স্ট লার্ন দেন আর্ন, এটাই। 7 জুন এনাদের যে ইভেন্ট আছে, সেই ইভেন্টে আমরা কি এক্সপেক্ট করতে পারি, কি আসতে চলেছে বলা কি যাবে নাকি টপ সিক্রেট? বলতে গেলে পুরোটাই সিক্রেট, কিন্তু খুবই ধামাকা হতে চলেছে। মানে আমি লিখে দিচ্ছি যে এই আমাদের যে আপকামিং যে 7 জুনে যে শোটা আসছে, ওখানে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো কখনো
কেউ এর আগের মডেলিং শো বা অ্যাওয়ার্ড শো কোনো শোতে দেখিনি, এটা আমার লিখে দিলাম, আমি তোমাকে লিখে দিলাম, এটা কখনো কোনো দিন দেখিনি, এটা পুরো ইউনিক নতুন জিনিস আমরা আনছি। তো ওটা সিক্রেটকে সিক্রেটই রাখবো, যার ইচ্ছা হবে সে তো আসবেই দেখতে, আর ধামাকা তো রয়েছেই। শেষ প্রশ্ন একটু অন্য রকমের, যে আপনার চোখে এনবি প্রোডাকশন হাউস আর পাঁচটা প্রোডাকশন হাউসের থেকে কোথায় গিয়ে আলাদা হয়ে দাঁড়াচ্ছে? আমি অন্য প্রোডাকশনের হাউসের ব্যাপারে কিছু বলবো না। যদি আমার প্রোডাকশন হাউসের ব্যাপারে যদি বলতে হয়, আমি বাড়াইও করবো না, কিন্তু যদি আপনার লাগে যে আমরা সত্যি জেনুইন বা আমাদের জিনিস আপনার পছন্দ হয়েছে, আপনারা আমাদের ইনস্টাগ্রাম পোস্ট দেখতে পারেন, আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেক কিছু, ফেসবুক সব কিছুই দেখতে পারেন। অ্যান্ড ইফ তাও যদি ডাউট হয়, উই আর অলওয়েজ ওয়েলকাম টু নিউ ফ্রেশার্স মডেলস, তাদের প্যারেন্টস, ওরা এসে সামনাসামনিও আমাদের সবকিছু দেখতে পারে, কেমন আমরা কি করি না করি। ইনফ্যাক্ট আমি তোমাকে প্রথমবার হয়তো দেখছি, তোমারও এক্সপিরিয়েন্স, আমি হয়তো তোমারও ইন্টারভিউ নিতে পারি, যে তোমার কেমন মনে হলো আমাদের সঙ্গে কথা বলে, কেমন কিছু করে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি সমীর রহমান, আমি বেহালা ঠাকুরপুকুর থেকে আসছি। আমি এনবি প্রোডাকশন এজ আ টিম মেম্বার, এবং আমি এক্স ফ্যাক্টরে উইনার হয়েছিলাম, এক্স ফ্যাক্টর সিজন 1-এর। তো আমি সেখান থেকে বেহালা ঠাকুরপুকুর থেকে আসছি। এনবি প্রোডাকশনের সাথে আপনার অ্যাসোসিয়েশন হলো কি করে, তার জার্নিটা আসলে এটা বড় কাহিনী। মানে এনবি প্রোডাকশন আমি অ্যাজ আ প্রেজেন্ট মডেল হিসেবে জয়েন করেছিলাম, এক্স ফ্যাক্টর সিজন 1 হয়েছিল। ওই এক্স ফ্যাক্টর সিজন 1-এ আমি উইনার হয়েছিলাম, এবং তারপর থেকে নীলদার সাথে আমার কানেকশনটা মানে স্ট্রং হয়ে গেছিল। সমস্ত কাজ বাজ শুট ফুট অনেক কিছু করলাম, তারপরে ওখান থেকে আমার লাইফটা একটুখানি চেঞ্জ হয়ে গেছিল। তো তারপরে আগামী 7 জুন যে অনুষ্ঠান আয়োজিত হয়েছে, সেই অনুষ্ঠানে আজকে ফার্স্ট গ্রুমিং সেশন, সেই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আমাদের 7 জুন অনুষ্ঠান আসছে, তো গৌরব সম্মান, যেখানে মেন গেস্ট, চিফ গেস্ট হিসেবে আসছে পায়েল সরকার ম্যাম। সো আমরা খুব এক্সাইটেড, এবং গ্রুমিং ক্লাস চলছে, অনেকে এসছে রানওয়ে মডেলরা, সেই প্র্যাকটিসটা চলছে। আজকে আমরা সবাই মিলে সেই হেল্পটা করছি। তো আমরা শোটা খুব বড়ভাবে করতে চাই, তো আশা করি খুব ভালো হবে শো। কোথাও গিয়ে কি নার্ভাসনেস লাগছে, চিন্তা হচ্ছে যে কি হবে? না, আসলে আমি 2020 থেকে মডেলিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছি। তো এতদিনে সেই কনফিডেন্সটা আমার মধ্যে চলে এসেছে যে কিভাবে ম্যানেজ করে যা পুরো শোটাকে দাঁড় করানো। তো আমাদের নীলদা আছে, নীল বিশ্বাস স্যার, ওনার গাইডেন্সে সব জিনিস খুব ভালোভাবে হয়ে যাবে। আপনার চোখে এনবি প্রোডাকশন কোথায় গিয়ে অন্য সবার থেকে আলাদা হয়ে যাচ্ছে? সব থেকে আলাদা জিনিস হচ্ছে আমাদের নীলদা এত ক্লোজ, মানে দাদার সমান। উনি যেভাবে আমাদের ট্রিট করেন অ্যাজ আ স্যার ঠিকই, বাট উনি আমাদের অ্যাজ আ ভাইয়ের মতো ট্রিট করে, বা বোনের মতো সবাইকে ট্রিট করে। সবার প্রবলেমটা শোনেন, বোঝেন যে কার কি প্রবলেম, কার কোন জায়গাটা অসুবিধা, কিভাবে ঠিক করতে হবে, সেইগুলো দিয়ে অনেক হেল্প করেছে। আজকে ওনার গ্রুমিং করার পরে, ওনার সবকিছু করার পরে এক্স ফ্যাক্টরে অ্যাজ আ উইনার করলাম। তারপরে অনেক রকম শোতে গেছিলাম, লাইক বেঙ্গল ফ্যাশন স্টার, এডিএস ক্রিয়েশন, বাংলা অনন্য সম্মান, সব রকম শোতে ওনার যেভাবে গাইডেন্স পেয়েছি এবং নিজেকে যেভাবে আমি আপডেট করতে পেরেছি, সবই নীল বিশ্বাস স্যারের জন্য। আমি সঞ্জনা অধিকারী, আমি আসছি বজবজ সাউথ 24 থেকে। আমি একজন প্রফেশনাল মডেল, অ্যান্ড এই এনবি প্রোডাকশন হাউস আর নীল বিশ্বাস স্যারের কাছে আমি স্টুডেন্ট হিসেবে কাজ করতাম, এখন টিম মেম্বার হিসেবে কাজ করি। এনবি প্রোডাকশনের সাথে আপনার অ্যাসোসিয়েশনটা হলো কিভাবে? এনবি প্রোডাকশনের সাথে বা নীলদার সাথে আমার অ্যাসোসিয়েট হয়েছে এটা তোমার এক্স ফ্যাক্টর থেকে, কারণ এক্স ফ্যাক্টর 2025 যেটা, ওটা আমাদের প্রেজেন্ট শো ছিল, ওটা হয়েছিল তোমার নভেম্বরে। দেন ওখানে আমি পার্টিসিপেট করেছিলাম একজন রানওয়ে মডেল হিসাবে। দেন ওই প্রেজেন্ট থেকেই আমার পরিচয়, আর ওই প্রেজেন্টে আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম। তারপর থেকেই নীলদার সাথে কাজ করা, নীলদার কাছে স্টুডেন্ট হিসাবে। আপনার চোখে কোথায় গিয়ে এনবি প্রোডাকশন বাকিদের থেকে সবার থেকে আলাদা হয়ে যাবে? কোথায়, কোন জায়গাটা কোথায় এনবি প্রোডাকশন সম্পূর্ণ আলাদা? আমার বুঝলাম না রে বাবু। এনবি প্রোডাকশন বাকি অর্গানাইজেশনের থেকে কোথায় গিয়ে কমপ্লিটলি আলাদা হয়ে যাবে? এনবি প্রোডাকশনে যেটা আছে, আমি যেটা আমার ব্যক্তিগত দিক থেকে আমি বলেছি, এখানে সব থেকে বড় কথা, যিনি আমাদের এনবি প্রোডাকশনের ডিরেক্টর নীলদা, উনি যেভাবে আমাদের সাথে মেলামেশা করে, বা বাকি আর 5টা অর্গানাইজারের সাথে আমি তো মিলেমিশে দেখেছি, বাট এনবি প্রোডাকশন নীলদার সাথে একটা আলাদাভাবে কাজ করা, ওনার বিহেভিয়ার, উনি একজন ভালো প্রকৃতির মানুষ, আর আমার খুব ভালো দাদা হন। আর বাকি আমি যত আরো যারা টিম মেম্বার আছে তাদেরও ব্যবহার ভালো, স্টুডেন্টরাও ভীষণ ভালো। এখানে যেটা আমরা পেয়েছি, আমি মনে করি অন্যান্য জায়গায় আমি সেটা পাইনি। আর নীলদা, সত্যি কথা বলতে গেলে ওনাকে নিয়ে আমি কিছু বলবো না, কারণ আমার পার্সোনাল লাইফে উনি আমার সেই জায়গাটা নিয়েছে যে আমি ওনাকে দাদার মতন ভালোবাসি, আর উনি আমার গুরুদেব বলতে গেলে। ওনার জন্যই আজ আমি র্যাম জগতে পা রাখতে পেরেছি, আর ওনার জন্যই আজ র্যাম জগতে আমার একটা পরিচয় তৈরি হয়েছে। ওই মানুষটাকে নিয়ে আমি বেশি যত বলবো ততই কম। আগামী 7 জুন এনবি প্রোডাকশনের যে ইভেন্ট অর্গানাইজড হয়েছে, তার ফার্স্ট গ্রুমিং সেশন আছে।
সেখানে অ্যাজ এ ক্রু মেম্বার হিসেবে কাজ করে আপনার কেমন লাগছে, আপনার experience? অবশ্যই খুব ভালো লাগছে। ফার্স্ট অফ অল আমি নতুন ট্যালেন্টেড স্টুডেন্টদেরকে এখানে আনতে পেরেছি, যে তারা আমার রেফারেন্স থেকে এসেছে, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। যে নিউ জেনারেশন আরো ইন্সপায়ার হয়েছে আমাকে দেখে, এবং আমার এনবি প্রোডাকশন হাউসকে দেখে ইন্সপায়ার হয়েছে। তারা আমাকে ট্রাস্ট করে, নীল স্যারকে ট্রাস্ট করে যে এনবি প্রোডাকশনে যোগাযোগ করেছে বা পার্টিসিপেট করে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর শুধু নীলদার এই শো না, আমি নীলদার প্রত্যেকটা শোতেই পার্টিসিপেট করেছি, যেমন ধরো বাংলার অনন্য সম্মান থেকে শুরু করে বেঙ্গল ফ্যাশন স্টার, এডিএস ক্রিয়েশন, সবেতেই আমি রানওয়ে পার্টিসিপেট করেছি। অ্যান্ড এটা আমার এই শোটা নিয়ে আমি খুবই 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 এক্সাইটেড, বিকজ আমার স্টুডেন্টরা এই শোতে পার্টিসিপেট করছে। তো আগামী দিনে আরো কাজ করতে চাই নীলদার সাথে। 7 জুন যে ইভেন্ট হচ্ছে, সেই ইভেন্টে কি কি এক্সপেক্ট করতে পারি আমরা? আশা করছি ফার্স্ট অফ অল ওই আমাদের চিফ গেস্ট যেহেতু পায়েল সরকার ম্যাম আছে, তো ফার্স্ট কথা হচ্ছে যে মানে হলটাতে আয়োজিত হয়েছে, ওই হলটা আমার জন্য ভীষণ লাকি পার্সোনালি, কারণ ওই হলটা দিয়ে আমার শুরু হয় র্যাম্প। আবার আমি ওই হলেতেই র্যাম্প করতে যাচ্ছি, তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আশা করছি ওই দিনটা খুব ভালো হবে। আজকে যেভাবে দেখছি নতুন ট্যালেন্টসরা তাদের নিজেদেরকে তুলে ধরছে সবার সামনে, তো এটা আমার ভালো লাগছে। এবং আমাদের মাঝখানে একজন ইন্টারন্যাশনাল মডেলও আছে প্রেজেন্টেড, তো তাকে নিয়েও একটা আলাদা মানে ভাবনা চিন্তা রয়েছে। তো আগামী 7ই জুন খুব ভালো হতে চলেছে, আমি এক্সপেক্ট করবো যেন খুব। আমার নাম চম্পা চক্রবর্তী, আমি গত 1 বছর ধরেই শিখছি আর কি স্যার, নীল স্যারের কাছে। এনবি প্রোডাকশন হাউসের সাথে কাজ করে আপনার কেমন লাগছে, কেমন এক্সপিরিয়েন্স আপনার? প্রথম তো বলতে গেলে মানে গুড বেটার বেস্ট যাকে বলে, সেই বেস্ট। কারণ আমি প্রচণ্ড আগে নার্ভাস ছিলাম বা নার্ভাস থাকতাম বা ভাবতেও পারিনি, কিন্তু নীল স্যারের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে, আমার মেয়ে আগে শিখতো বছর 2 ধরে, তো ওর দেখে আমারও মানে এই ব্যাপারটা নিয়ে খুব আনন্দ হলো, বেশ আমিও কিছু করতে পারবো। নীলও আমাকে বললো হ্যাঁ কিছু করো। তখন ভেবেছিলাম কি আমরা কি করতে পারবো, যেহেতু মেয়ে করছে, কিন্তু নীল স্যারের জন্যই এই জায়গাটা আজকে এই প্ল্যাটফর্মটা পেয়েছি, তার জন্যে থ্যাঙ্কস টু নীল বিশ্বাস। আর মানে এই প্ল্যাটফর্মটা আসার জন্যে বা পৌঁছাবার জন্যে থ্যাংক ইউ জানাবো তাকে। আজকে যে গ্রুমিং সেশন অ্যাটেন্ড করে কেমন লাগলো? আসা হয়নি, কিন্তু এখন আমি ওনার এখন স্টুডেন্ট, আর 2 মাস ধরে শিখছি, আর আজকে গ্রুমিংটা করে খুবই ভালো লেগেছে, দারুণ যাকে বলে। 7 তারিখে ইভেন্টের জন্য এক্সাইটেড না টেন্সড? না, টেন্স নয়, কেননা সেই যে ভয়টা একদমই কাটিয়ে দিয়েছে। তো আমার মনে হয় আরো 2 দিন ক্লাস করার পর আমি আরো ভালো মানে পারফরমেন্স করতে পারবো, তো খুব এক্সাইটমেন্ট আমি। থ্যাংক ইউ। হাই, আমি আস্থা সাহা, আমার বাড়ি পান্ডুয়া, আমার এজ 23। আমি ডান্সটা ছোটবেলা থেকে করি, বাট মডেলিংটা জাস্ট কয়েক মাস আমি জয়েন করেছি। এটা নিয়ে আমার এগোনোর খুব ইচ্ছা আছে, এবার দেখা যাক কত কি করতে পারি। এনবি প্রোডাকশন হাউসের সাথে এটা আপনার কততম কাজ, এবং এর আগে কত বছর ধরে কাজ করছেন? আমি কাজ করছি অনেক বছর ধরে, বাট এনবি প্রোডাকশনের সাথে আমার হয়ে গেল এটা 4-5 মাস হয়ে গেছে। এটা আমার 3rd কাজ। ভীষণ ভালো, খুব এক্সাইটেড আমি। আজকে এনবি প্রোডাকশনে যে গ্রুমিং সেশন অ্যাটেন্ড করে আপনার কেমন লাগলো? ভীষণ ভালো, মানে ভীষণ ভালো, মানে ভীষণই ভালো। খুব দায়িত্ব সহকারে এখানে ধরে ধরে শেখানো হয়। আপনার যে আপকামিং যে ইভেন্ট আছে, সেই ইভেন্টের বিষয়ে কিছু শুনে নেবো আপনার থেকে। প্রথম কথা খুব এক্সাইটেড, এখন নার্ভাসটা হই না। আর বাকি তো সেদিনকে দেখা হচ্ছে, কথা হচ্ছে, দেখা যাবে। অনেক মজা হবে, আশা করছি শোটা ভালো হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার নাম ডোনা বসাক, আমি থাকি শ্রীরামপুরে, আর আই এম আ স্কুল স্টুডেন্ট। মাই এজ ইজ 16। এইটুকুনি। এনবি প্রোডাকশন হাউসের সাথে কতদিন ধরে কাজ করছেন এবং কেমন লাগছে কাজ করে? আমি এনবি প্রোডাকশন হাউসের সাথে অনেক মাস ধরে কাজ করি। নীলদাকে আমি অনেক দিন ধরে চিনি। আর প্রথম যে শো এক্সপেক্টর যে শোটা ছিল, সেটাতে মানে আমি ফার্স্ট এসেছিলাম, খুবই নার্ভাস ছিলাম। এতটাই নার্ভাস যে আমি ঠিক করে ওয়াক করতে পারছিলাম না, পড়ে যাচ্ছিলাম। কিন্তু সেই নার্ভাসনেসটাকে ওরা যে কিভাবে দূর করেছে আমি জানি না। যে পায়েল মহাপাত্র আছে ম্যাম, সে আমার পুরো নার্ভাসনেসটাকে পুরো দূর করেছে। মানে আমি এতটা ভাবে যে ওয়াক করতে পারছি, এখন পারতাম না। এখানে এসে আমি সেটা শিখেছি। আর আমি ফ্রেশার ছিলাম, বাট এখন আমি খুব ভালোভাবে ওয়াক করতে পারি। থ্যাংক ইউ। আজকের গ্রুমিং সেশন অ্যাটেন্ড করে কেমন লাগলো? আগামী 7 তারিখে যে ইভেন্ট আছে, সেই ইভেন্টের জন্য টেন্স নাকি খুব এক্সাইটেড? আজকে গ্রুমিং ক্লাস করে খুবই ভালো লাগলো। আর পরে যে আমাদের শোটা হতে চলেছে 7ই জুন, তার জন্য খুবই এক্সাইটেড। আগামী 7 জুন যে ইভেন্ট আছে, সেই ইভেন্টের বিষয়ে কিছু বলতে আপনার কেমন লাগছে? কিভাবে টেনশন হচ্ছে নাকি খুব এক্সাইটেড? আমি ভেবেছিলাম প্রথমে খুব টেনশন হবে, দেন গ্রুমাররা যেভাবে শেখালো ওইভাবে এখন আর কোনো টেনশন নেই। সব আমি খুব পারবে। এক্সাইটেড।
আমাদের কিছু একটু বলুন। আমার নাম টুম্পা কুন্ডু, আমি হাওড়া থেকে এসেছি। এই এনবি প্রোডাকশন মানে নীল বিশ্বাসের প্রোডাকশন রিয়েলি অসম। ফার্স্ট টাইম আজকে গ্রুমিং ক্লাস আমি জয়েন করলাম, মানে এত সুন্দর গ্রুমিং আর এত ভালো ভালো গ্রুমার যারা মেন্টর আছেন, রিয়েলি অসম। 2026 বাংলার গৌরব সম্মান আসতে চলেছে। আমি মৌমিতা কারার, আমি একজন রানওয়ে মডেল, অর্গানাইজ বাই নীল বিশ্বাস স্যার। আমার এখানে ফার্স্ট টাইম, আমার খুবই ভালো লাগছে এখানে পারফরমেন্স করতে পেরে। এত সুন্দর একটা প্ল্যাটফর্মে, প্রেস্টিজিয়াস প্ল্যাটফর্মে আমি নিজের ট্যালেন্ট শো করতে পারবো, তার জন্য আমি খুবই গ্রেটফুল। থ্যাংক ইউ। আমি ইশিকা চৌধুরী ঐশী, অ্যান ইন্টারন্যাশনাল মডেল ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ থেকে ভারতে আপনি এলে আজকে এনবি প্রোডাকশনের যে আপকামিং ইভেন্ট আছে 7 তারিখে, সেই ইভেন্টে আপনি অংশগ্রহণ করছেন, সেই জার্নিটা কেমন ছিল? কিভাবে আপনি এনাদের সাথে পরিচিত হলেন? আচ্ছা, আমি এখানে সঞ্জয়না অধিকারী দিদি আছেন, তো ওনার সঙ্গে আমার একটা শুটে আলাপ হয়, তো ওখান থেকে উনি আমাকে অফার করেন যে এই ইভেন্টটাতে জয়েন করার জন্য। আজকে এনাদের ফার্স্ট গ্রুমিং সেশন, সেই গ্রুমিং সেশনে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে, সবাই এখানে খুবই মিশুক, খুবই ফ্রেন্ডলি, তো আমার ভীষণ ভালো লাগছে। কিভাবে এনবি প্রোডাকশন হাউসের সাথে আপনি অ্যাসোসিয়েটেড হলেন? অ্যাকচুয়ালি এটা আমার প্রথম কাজ এনবি প্রোডাকশনের সাথে। আমি একটা পোস্টারে দেখেছিলাম নীল বিশ্বাসদার, যে আমি স্পেশাল থ্যাঙ্কস টু নীল বিশ্বাসদাকে জানাতে চাই আমাকে এত বড় অপরচুনিটি দেওয়ার জন্য। তো আজকে গ্রুমিং ক্লাস ছিল, অ্যান্ড ইটস টু গুড। কেমন লাগলো এক্সপিরিয়েন্স, কেমন গ্রুমিং সেশনের এক্সপিরিয়েন্স? তো দারুণ, সত্যি কথা বলতে পারি। বিশেষ করে স্যার থেকে ম্যাম থেকে শুরু করে যেরকমভাবে এক্সপ্লেন করছিল, যেরকমভাবে আমাদের শেখাচ্ছিল, সেটা তো বেসিক্যালি দুর্দান্ত বলতে গেলে। মানে এটা আমার প্রথম গ্রুমিং ক্লাস, বাট এক্সপিরিয়েন্স ইজ টু গুড। নতুন করে মডেলিং এর র্যাম্পের ক্লাসে আর কি জয়েন করেছি, তো ফার্স্ট আমি 7 জুন র্যাম্প করতে চলেছি, তার জন্য আমি প্রচন্ড এক্সাইটেডও এবং নার্ভাসও, মানে সবকিছুই আর কি। তো নীলদা এখানে মানে ভালো করে গ্রুমিং হচ্ছে, ভালো করে শেখানো হচ্ছে, আমি আশা করি আমি পারবো। ধরে আমার এনবি প্রোডাকশনের সাথে জার্নি চলছে, অ্যান্ড এই মুহূর্তে আমি এনবি প্রোডাকশনের মেম্বারশিপ আছি। আপকামিং 7 জুন যে ইভেন্ট আছে, সেই ইভেন্টের জন্য আপনি এক্সাইটেড না কোথাও গিয়ে আপনার টেনশন কাজ করছে? না, টেনশন কোনোতেই কাজ করছে না, বাট আমি খুব এক্সাইটেড। অ্যান্ড অলরেডি ফিরদৌস বলেছে যে 7 জুন একটা বিরাট ধামাকা হতে চলেছে, তো সেটা সিক্রেট থাক। অ্যান্ড দর্শকদের বলবো আসুন দেখুন আমাদের ধামাকা।